ছবি সুপার হিট হইব, সবাই আইছে অসম্ভব। এবং সাকিব খানের নেক্সট যে কটা মুভি করব আশা করি সব মনে করেন বড় বাজেটের বিগ বাজেটের ছবি করব এবং পুরো বিশ্বে চলবো। 1.5 বছর পরে আসছে ছবিটা দেখার জন্য। তুফানকেও এটা টেকিয়ে যেতে পারে। সাকিব খানের প্রত্যেকটা মুভি আইলে আমরা আই, এছাড়া হলে আই না। জানি যে সাকিব খান মানে হিট এবং তার ছবি সুপার হিট হইব আর ব্যবসা সফল হইব। তুফান ছবি দেখছি, আপনার শরৎপুর থেকে আসছি আজকে ছবি দেখতে। দরদ তুফানকে ছাড়িয়ে যাবে, প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে, রাজকুমারকেও ছাড়িয়ে যাবে, বুঝছেন? এটা হলো মনে করলেন বিগ বাজেটের ছবি, এটার উপরে মনে হয় কোনো ছবি নাই। অনেক বড় আশা লয়ে আইছি, সাকিব খানের ছবি আমরা মিস করি না। নতুন ছবি আইলে প্রথম দিনে আমরা দেখতে আসি। শাহরুখ খান কিন্তু বাংলাদেশ পুরো বিশ্বের 1 নাম্বার কিং খান, ওরও খাওয়া নাই ভাই। যেটা বললাম সাকিব খানের অ্যাক্টিং এর কাছে। আমরা দরদ সিনেমার মাধ্যমে নতুন এক সাকিব খানকে দেখতেছি। আপনার শরৎপুর থেকে আসছি আজকে ছবি দেখতে। ছবি দেখার জন্য আসছি, কারণ ঢাকাতে বড় বড় সিনেমা হল আছে, সিনেপ্লেক্সে দেখার জন্য টিকিট তো বুকিং, এর জন্য মধুমিতে আসছে আর কি। লাস্ট সিনেমা দেখছি আপনার তুফান, এখন দেখতে আসছি দরদ। ইনশাল্লাহ দরদ ভালো হবে, আর সবাইকে বলতেছি জানে হলে এসে ছবিটা দেখে। লাস্ট আমরা তো দেখলাম তুফান দেখলাম লাস্ট। তুফান সিনেমা দেখছি, অনেক ভালো লাগছে। তার জন্য আমরা আবার অনেক দিন পরে আমরা দরদ পেয়েছি অনন্য মামুনের। অনেক দিন অপেক্ষা করছি, অপেক্ষার পরে আমরা আজকে পেয়েছি দরদ। তার জন্য আমরা আসছি, আমরা অনেক আনন্দিত। আমরা যারা সাকিবিয়ান আছি আমরা সবাই আনন্দিত। আমরা চাই যে সবাই হলে হলে এসে এই সিনেমাটা দেখুক, আশা করি অনেক ভালো হবে। আমরা তো ট্রেলারটা দেখছি, দেখার পরেই ভাবছি যে এই ছবিটা আসলেই অনেক ভালো হবে এবং কি তুফানকেও এটা টেকিয়ে যেতে পারে, এতটুকু আশাবাদী আমরা গানগুলো দেখেছি, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, আমরা গানগুলো দেখেছি, আরও যে গানগুলো সারে নাই এই গানগুলো আসলে মনে হয় আরও ভালো হবে। মধ্যে দেখতে আছে দরদ ছবি। এখন আগে যে ছবি দেখছে এটা দেখতে ভালো লাগছে, এখনও ভালো মানে আশা করি ভালো হবে এটা। কিন্তু এই ছবিটা 1.5 বছর পরে আসছে ছবিটা দেখার জন্য। জি দেখিছে, কিন্তু এই ছবিটা মানে আশা করি ভালো হবে, এই কারণে এই আশা নিয়ে আসছি। আমি একা আসছি। জি 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 আন্টিদের বাসায় যাবো, কালকে সকালে এখান থেকে চলে যাবো। শুধু ছবি দেখার জন্য আসছি। জি, ছবি অবশ্যই ভালো হবে। অনন্য মামুন বলছে যে নকল যদি ধরে দিতে পারে তাহলে 1 কোটি টাকা বলে তাকে পুরস্কৃত করবে। আশা করি নকল হবে না। খুব ভালো লাগছে, কারণ মুম্বাইয়ের নায়িকা, এর জন্য আগ্রহ করে আরও দেখতে আসছি। কারণ সাকিবের ছবি হলে যেরকমই হোক, যাকে নিয়ে করুক, সাকিবের ছবি মানে অবশ্যই হলে দর্শক হবে। সাকিব খান ছবি করলেই ছবি দেখতে আসি আর কি, আর সাকিব খানের ছবি দেখতে আসি। আমরা ছবি দেখতে আইছি, আমরা সকালে আইতাম, তাই চিন্তা করলাম যে সকালে নামাজ আছে, এর জন্য মনে করেন আমরা ছবিটা দেখে সন্ধ্যার সময় আইছি। ছবিটা দেখার মজা হলো সন্ধ্যার সময়। আর যেহেতু সাকিব খানের প্রত্যেকটা মুভি আইলে আমরা আই, এছাড়া হলে আই না। জানি যে সাকিব খান মানে হিট এবং তার ছবি সুপার হিট হইব আর ব্যবসা সফল হইব। আমরা আশা করি সবাই দেখা ছবিটা মজা পাইব। আর যেহেতু বলিউডের নায়িকা ইমরান হাশমির লাগে সে মুভি করতে, গান করতে, আশা করি ছবিটা ব্লকবাস্টার হইব। সাকিব খানের লাস্ট ছবি দেখা হয়েছে তুফান খুবই ভালো লাগছে এবং আশা করি এটাও সবার কাছে ভালো লাগবে, এটাও ব্লকবাস্টার হিট হইব। ছবিটা অনেক বড় আশা লয়ে আইছি, আর সাকিব খানের ছবি আমরা মিস করি না। নতুন ছবি আইলে প্রথম দিনে আমরা দেখতে আসি। ছবি সুপার হিট হইব, সবাই আইছে অসম্ভব। এবং সাকিব খানের নেক্সট যে কটা মুভি করব আশা করি সব মনে করেন বড় বাজেটের বিগ বাজেটের ছবি করব এবং পুরো বিশ্বে চলবো। দরদ তুফানকে ছাড়িয়ে যাবে, প্রিয়তমাকেও ছাড়িয়ে যাবে, রাজকুমারকেও ছাড়িয়ে যাবে, বুঝছেন? এটা হলো মনে করলেন বিগ বাজেটের ছবি, এটার উপরে মনে হয় কোনো ছবি নাই। কারণ আমি ট্রেলারটা দেখছি, সেকেন্ড ট্রেলার দেখে মনে করলেন যে ভাই একবারে আগুন হয়ে গেছি। মনে করলেন যে ভাই 1 নাম্বার ছবি হইব, বুঝছেন? আর সাকিব খানের ছবি মনে করলেন ফার্স্ট যখন রিলিজ হইব তখনই আমি আইসা পড়ি মধুমিতায়। এই নিয়ে মনে করলেন যে আপনার প্রিয়তমা, রাজকুমার, তুফান, এই চতুর্থবার আইলাম দরদ দেখতে। আপনার না ভাই, অন্য কোনো নায়কের ভাই দেখলাম আমার জলে, কোনো নায়কের খানা নাই। আমি কই শাহরুখ খান কিন্তু বাংলাদেশ পুরো বিশ্বের 1 নাম্বার কিং খান, ওরও খাওয়া নাই ভাই। যেটা বললাম সাকিব খানের অ্যাক্টিং এর কাছে, বুঝছেন?
কি বলে বলে ফাও ওরে দেখলে ভাই কিলামো চেনে পরিবেশ নষ্ট করতেছেন হিরো আলমের কথা বলে আপনি পরিবেশ নষ্ট করতে আছেন। আমরা যদি ফাও কয় না ভাই, ফাও যদি দেখে না তারপর আমরা দেখতে আমরা আই। দেখুন না আমি ফাও দেখালেও দেখুন না চাঁদপুর থেকে আসছি শুধু শাকিব খানের সিনেমা দেখার জন্য। শাকিব খান আমরা অনন্ত জলিল আমরা দরদ সিনেমার মাধ্যমে নতুন এক শাকিব খানকে দেখতেছি। শাকিব খান যে একজন গণী অভিনেতা, এই দরদ তুফান তো করে গেছে এবং দরদের মাধ্যমে বোঝা যাবে। না হিন্দি গানটা ঠিক আছে, পারফেক্ট, হিন্দি গানটা একদম পারফেক্ট এবং সোনাল চৌহান তো নায়িকার নাম, আর শাকিব খানের যে কেমিস্ট্রি পুরো পারফেক্ট, যে শাকিব খানের সাথে মানাইতেছে। আর আমরা চাইতেছি শাকিব খান বাংলা নায়িকার সাথে যেন আর সিনেমা না করে, না করে, বাইরে সব বিদেশি নায়িকার সাথে করবে, বলিউড পাকিস্তানি নায়িকারদের সাথে সিনেমা করবে।